ফের রাজনৈতিক হিংসার বলি বঙ্গ রাজনীতিতে পিটিয়ে খুন বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস। অভিযুক্ত মৃতের বাবা ও ভাই। অভিযোগ 8ই আগস্ট মধ্যরাতে পিটিয়ে খুন করা হয় রাজীবকে। এরপর দীর্ঘক্ষণ দেহ ফেলে রাখা হয় বাড়িতেই। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। আরও অভিযোগ, নিহত রাজীব বিশ্বাসের বাবা ও ভাই সক্রিয় তৃণমূল কর্মী। এদিকে ঘটনার পর থেকে পলাতক রাজীবের বাবা ও ভাই। আওয়াজ পেয়েছি, মারের আওয়াজ পেয়েছি, কান্নার আওয়াজ পেয়েছি, কিন্তু কে কাকে মারছে দেখতে পাইনি। রাত দুপুরে হয়েছে তো। কার কান্নার আওয়াজ পেয়েছেন? এটা ছেলের। ছেলেটাকে চেনেন না? হ্যাঁ, ছেলে চিনি, ও মৃতই ছেলে। কি নাম কি যে যার কান্নার আওয়াজ পেয়েছেন? ছেলের নাম রাজীব। যার নাম গোপাল। গোপাল বলে সবাই ডাকে। কি হয়েছিল রাতের বেলা? জানি না, বলতে পারবো না। ওদের বাড়ির খবরে পাড়ার কেউ জানে না। আওয়াজ কি পাচ্ছিলেন? হ্যাঁ, পাশের বাড়ির সবাই জানে। মানে কি আওয়াজ হচ্ছিল? ওই আওয়াজ হচ্ছিল, মাচা এইসব বলছিল। কে বলছিল? ছেলেটা। রাজীব মারধর করছিল? পারিবারিক বিষয় বলে দায় এড়িয়েছে শাসক শিবির। এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার। এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। গোটা ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। মূল বিষয় হচ্ছে ছেলেটির বয়স 22 বছর, আমাদের বিজেপি গড়ে। তার অপরাধে তাকে খুন করা, প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের প্রমোটার চক্র জড়িত। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। জানা গিয়েছে 7 দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আসার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস বারুইপুর থানার আধিকারিকের। বারুইপুর থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।